দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ইউনিক রেসিপি। তো এই ইউনিক রেসিপিটা আমরা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আজকে রান্নার জন্য যে সমস্ত সবজিগুলো আমি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে দুটো বড় সাইজের বেগুন, দুটো টমেটো আর ছোট সাইজের 3টে আলু। এবার আমি সমস্ত সবজিগুলোকে কেটে নেব। বেগুনগুলোকে কিন্তু আমি ছোট করে কাটবো না, একটু বড় সাইজের করেই কাটবো, কারণ বেগুনগুলো আমার সেদ্ধ হবে। এবার আলুগুলোকে আমি কিভাবে কাটছি দেখে নিই। এইভাবে মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি। এবার আমি সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু আমি কাটবো না, টমেটোগুলো কিন্তু আমি গোটায় রেখে দিচ্ছি। আমি দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে একটা কুকার নিয়েছি, কুকারটা উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম এবার ওই কুকারের মধ্যে দিয়ে দেব। আমি সমস্ত সবজিগুলো এক এক করে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো দুটো কিন্তু আমি গোটা দিচ্ছি। এবার এর মধ্যে দেব সামান্য জল। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, তবে যে টেস্টটা ভালো হবে। এবার আমি কুকারের মুখটা এঁটে দেব, দিয়ে দুটো সিটি খাইয়ে নেব। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 1 টুকরো আদা আর 7 থেকে 8টি রসুন। এবার আমি সবগুলোকে এক এক করে বেটে নেব। প্রেসার কুকারে 3টে সিটি পড়ে গেছে। এবার আমি কুকারটা নামিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই পাশে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব তেল। এখানেও কিন্তু আমি সর্ষের তেলেই আজকে রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরেটা তেলের সঙ্গে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে চিংড়ি মাছ, রসুন, আদা, লঙ্কা বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা এবার আমি দিয়ে দেব। এবার পেঁয়াজটার সঙ্গে ভালো করে এই চিংড়ি মাছ বাটাটা কষতে হবে। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, কারণ যেহেতু এর মধ্যে রসুন আছে, রসুনের কাঁচা গন্ধটা রয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সমস্ত মশলা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর হলুদ। এখানে হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কা আর হাফ চামচ দেব হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আবারও একটু কষে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার ওই মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন এতে কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, এই জলটা কিন্তু আমি ফেলবো না, ওই মশলার মধ্যেই দিয়ে দেব। এবার সবগুলো একসঙ্গে বেশ ভালো করে কষতে থাকবো। আর খুন্তি দিয়ে আলু আর বেগুনগুলোকে সব আমি এইভাবে ঘেঁটে দেব। সবজির মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি এবার ভালো করে মেরে নেব, তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে বেশ ভালো করে আবারও কষতে থাকবো। যতক্ষণ না জলটা মরে আসছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, চিংড়ি মাছ আর বেগুন দিয়ে এইভাবে একবার রান্না করে আপনারা খাবেন আর খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এই বেগুন আর চিংড়ি মাছের রান্নাটা এইভাবে কিন্তু ঘাঁটা হবে। সব শেষে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম আর ধনেপাতা। এবার সবগুলো আবারও একবার ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
তো দেখে বুঝতেই পারছেন খেতেও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই চিংড়ি মাছ আর বেগুনের রান্নাটা কিন্তু ভাত বা রুটি আপনারা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে খেতে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।